বাদশা কিভাবে তুমি হয়েছো? অন্যায়ভাবে জুলুম করেছো, অত্যাচার করেছো, আলেম ওলামাদের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাইছো, ইসলামের উপর ষড়যন্ত্র চালাইছো, ফাঁসির কাস্টে চালাইছো। সেই দিন কথা বলবে তার মুখ, আমি বলবো না। কি বলবো? আমি বলবো। সেদিন তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, তার মুখ কথা বলবে। তার লা ইয়াযলিমুন। ওই দিন আল্লাহ তাআলা কারোর উপর কোনো জুলুম করবে না। কারোর উপর কি করবে না? জুলুম করবে না। সূরা ইয়াসিনে বর্ণনা এসেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন কারোর জুলুম করা হবে না। ওই দিন তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সেদিন তার মুখ কথা বলবে, তার হাত কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, বিভিন্ন ধরনের সাক্ষী দেবে। আমাদের হাত পা যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, আমরা কি বাঁচতে পারবো? বাঁচতে পারবো? কারণ আমরা রাতের অন্ধকারে চুরি করেছি, এই হাত দিয়ে অন্যের জমি আল কেটেছি, কেটেছি কিনা? এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করেছি, এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, এই হাত দিয়ে অন্যকে ফাঁসি দিয়েছি, এই হাত দিয়ে অত্যাচার করেছি, সুদ খেয়েছি, এই হাত দিয়ে ঘুষ খেয়েছি, খাইছি কিনা? রাতের অন্ধকারে কত কিছু চুরি করেছি। তার মানে এই হাত সাক্ষী দিলে আমরা বাঁচতে পারবো। এই মুখ যদি কথা বলে আমরা বাঁচতে পারবো। এই মুখ দিয়ে আমরা কি করেছি? এই মুখ দিয়ে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি কিনা? এই মুখ দিয়ে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি। এরকম মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাইছি এই মুখ দিয়ে। ওই কিয়ামতের ময়দানের দিন এই মুখ যদি কথা বলে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে আমরা বাঁচতে পারবো? পারবো না। এই জন্য কারোর উপর কোনো জুলুম করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওই দিন 7 শ্রেণীর মানুষ হাশরের ময়দানের দিন কি পাবে? ছায়া পাবে। 1 নাম্বার হবে ইমামুল আদিল। সর্বপ্রথম যার কথা এসেছে হাদিসের মধ্যে, সর্বপ্রথম যার কথা এসেছে সে হলো ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশা। কি? ন্যায়পরায়ণ বাদশা, একজন ন্যায়পরায়ণ শাসক। যে শাসক রাষ্ট্র চালাইছে, সমাজ চালাইছে, এই পৃথিবী চালাইছে, দেশ চালাইছে, ওই শাসক কি হবে? ওই শাসক হাশরের ময়দানের দিন আরশের নিচে ছায়া পাবে, ওই ভয়াবহ দিনে। তার মানে বড় ধরনের একটা সুযোগ আছে না? নাই? আছে কিনা? এখন আসেন, আমাদের দেশে বা বিভিন্ন দেশে যত শাসক আছে, মুসলমান শাসক আছে না? নাই? আছে কিনা? বিভিন্ন দেশে মুসলমান শাসক আছে। এই শাসকেরা কি জান্নাতে যাবেন? হাশরের ময়দানে দিন ছায়া পাবেন। এখন আমাদের দেশে বা বিভিন্ন দেশে যদি যেমন পাকিস্তানেও মুসলিম শাসক কিনা, ইন্দোনেশিয়া শাসক মুসলিম শাসক, এরপরে ইরানে মুসলিম শাসক, এরপরে ইন্দোনেশিয়া মুসলিম শাসক, এরপরে দুবাই ইসলামী শাসক, এরপরে সৌদি আরব ইসলামী শাসক। আছে না? নাই? আছে কিনা? উজবেকিস্তানে মুসলিম শাসক। তার মানে এই শাসকরা হাশরের ময়দানের দিন ছায়া পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে, যদি সে ন্যায়পরায়ণ বাদশা হয়, ন্যায়পরায়ণ শাসক হয়, যদি সে সত্যভাবে ন্যায় বিচার করে, মানুষের উপর কোনো জুলুম করে না, অন্যায়ভাবে অত্যাচার ভাবে মানুষদেরকে ফাঁসি না দেয়, মানুষদের উপর জুলুম নির্যাতন করে না, অবৈধভাবে, সেখানে অবৈধভাবে কোনোভাবে কোনো সুযোগেই চেয়ারে থাকতে পারে না। তার মানে কি? পারবে? ন্যায়পরায়ণ বাদশা কি থাকতে পারবে? তার মানে ন্যায়পরায়ণ বাদশা হতে হলে তাকে কি করতে হবে? ন্যায়পরায়ণ বাদশা হতে হবে। এখন আমার দেশের কত শাসক আছে, মুসলমান শাসক, তারা কি নিশ্চয় পাবে? নিশ্চয় কি? তারা কি করে নাই? সম্পূর্ণভাবে ন্যায়পরায়ণ ভাবে আইন চালাইছে, দেশ চালাইছে নাকি?
নাকি? সেদিন দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলেছি যে ওই দিন হাত কথা বলবে, মুখ কথা বলবে। আমি যতই মুসলমান হয়ে শাসক হয়েছি, সেদিন বলবে ন্যায়পরায়ণ শাসক বাদশা সেদিন হাসরের ময়দানে দিন ছায়া পাবে, আর যে ছায়া পাবে সে নিশ্চিত জান্নাতে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যুবক আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যম দিয়ে গড়ে উঠেছে, ওই যুবক যে যুবক আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যম দিয়ে তার জীবন গড়ে উঠেছে। এখন আপনি বৃদ্ধা, আপনি বুড়ো হয়ে গেছেন, তার মানে আপনার যৌবন ছিল কোন পথে, আপনার যৌবন কিভাবে আপনি কাটাইছেন। আল্লাহর ইবাদতে যদি কাটান তাহলে হাসরের ময়দানের দিন আপনি ছায়া পাবেন। আর যদি আপনি যুবককালে যদি যুবককালে আল্লাহর সাথে প্রেম প্রীতি না করে যদি অবৈধভাবে প্রেম প্রীতি করেন, তাহলে হাসরের ময়দানের দিন ছায়া পাবেন? এই জন্য অন্য হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, অন্য হাদিসের মধ্যে বর্ণনা এসেছে 4টা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত 1 কদম পর্যন্ত সামনের দিকে হাঁটা হবে না। তার যৌবন দিয়েছিলাম, সে যৌবন কোন পথে খাটাইছে? আল্লাহর ইবাদতে খাটাইছে না শয়তানের বা তাগুতের পথে খাটাইছে? কিশোর কাল, বৃদ্ধা বয়স হিসাব নেবে না কিয়ামতের দিন। তার মানে শিশুকাল, শৈশবকাল আর বৃদ্ধাকাল আল্লাহ তাআলা কোনোদিন হিসাব নেবে না, হিসাব নেবে শুধু যৌবনকালে। বান্দা, তোমাকে পাঠাইছিলাম যৌবন দিয়ে, তুমি যৌবনে কাল কোন দিকে কাটাইছো? আমরা কি হিসাব দিতে পারবো? এখন বর্তমানে যুব সমাজ ইসলামের পক্ষে আছে না বিপক্ষে আছে? যারা পক্ষে আছে তারা হাসরের ময়দানে ছায়া পাবে, আর যারা পক্ষে নাই তারা ছায়া পাবে না। এরপরে 3 নাম্বার বলা হয়েছে রাজুলুন কলবিহি মুআল্লাকাতুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি হাসরের ময়দানে ছায়া পাবে যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলন্ত ছিল। সুবহানাল্লাহ বলে। যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলন্ত ছিল। কেমন ঝুলন্ত থাকে? ওই যুবক বা ওই ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, সে সবসময় ঝুলন্ত রেখেছে। কখন? জোহরের সময় হয়। জোহরের সময় হলে মসজিদে যা জামাতের সাথে নামাজ আদায় করব, জোহর পরে নিয়ত করে আসরের নামাজ জামাতের সাথে আদায় করব, মসজিদে যে আসরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা থাকবে। তার মানে ঝুলন্ত থাকবে, আছে না নাই? মাগরিব পড়বে, মাগরিব পড়ার পরে ঈশা পড়বে মসজিদে জামাতের সাথে। তার মানে তার মন অন্তর মসজিদের সাথে ঝুলন্ত আছে না নাই? এখন আমাদের মন কি সবসময় ঝুলন্ত আছে? মসজিদে আসলেও ঝুলন্ত থাকে কৃষি খামারে, ঠিক কিনা? মসজিদে আসলেও ঝুলন্ত থাকে চাষাবাদে, ঝুলন্ত থাকে আমাদের দেহ থাকলেও মসজিদে আমাদের মন থাকে সবসময় কোথায়? ব্যবসায়, ঠিক কিনা? চাকরি বাকরি যার কর্মক্ষেত্রে সে তার মন ঝুলন্ত থাকে। কিন্তু এই হাদিসের যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসে আর কাউকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ঘৃণা করে, তার মানে আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে আর আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার, ওই ব্যক্তি, ওই নারী, ওই যুবক যে অবৈধ মিলনের সময় অন্যকে আহ্বান করলে সে বলবে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে, যে ব্যক্তি গোপনে দান করবে, সদকা করবে, এমন ভাবে গোপনে দান সদকা করবে, ডান হাত দান করলে বাম হাত জানবে না, বাম হাত দান করলে ডান হাত জানবে না। 7 নম্বরে, যে ব্যক্তি নির্জন আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহ তাআলার ভয়ে তার চক্ষুদ্বয়
শীতল করে দেয়, চোখ থেকে পানি ছড়ায়। ওই ব্যক্তি, তার মানে এই 7 শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে ছায়া পাবেন। আমরা ছায়া পেতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করে নেন, যে ভয়াবহ দিনে হাশরের ময়দানে যেন আমরা ছায়া পাইতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে দেন। সকলকে আল্লাহুম্মা আমিন।